পাঁচ ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, সঠিক মতো পর্দা করা, এগুলো আমাদের দরকার আছে কি আছে না? কথা বলেন, আছে কি আছে না? আমার মা বোনরা আসুন, আমরা সবাই কবর পথের যাত্রী, এই জন্য নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দুনিয়ার মায়া মোহে পড়িয়া আমরা অনেকে নামাজ ছেড়ে দিয়েছি, পর্দা ছেড়ে দিয়েছি। মা গো, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। কবরে সবাইকে যেতে হবে, তবে খালি হাতে কবরে যাইতে হবে। পায়ের তোরা, হাতের বালা যদি থাকে, গলায় সোনার চেন, সব ছিনে নিবেন। একা একা যাইতে হবে কবর ঘরে। কথা বলেন ঠিক না বেঠিক? কবরে কিছুই যাবে না, লাল বেনারসি শাড়ি ছিনিয়ে নেবেন গমা। এই কোরআনের মাহফিলে দান করলে এই দান কখনো পানিতে ডুববে না, আগুনেও পড়বে না। এই দান আমাদের কবরে যাবে। আল্লাহর কোরআন থাকবে মাথার কাছে, পাঁচ ওয়াক্ত নামাজ থাকবে ডান পাশে, দান সদকাগুলো থাকবে পায়ের কাছে, রমজানের রোজা থাকবে আমাদের ডান পাশে, কথা বল বাম পাশে। কথা বলেন সুবহানাল্লাহ। কবরি দেশের জাতির গয় আমরা, নামাজি ছেড়ে দিও না। কবরি পথের জাতির গয় আমরা, কোরআনে ভুলে কবরে পথের জাতির গয় আমরা, কোরআনে ভুলে যাইও না। সবার একদিন মরতেই হবে, এই বাড়ি ঘর ছাড়তেই হবে, কেউ তো বেঁচে থাকব না। কবরে পথের জাতির গয় আমরা, কোরআনে ভুলে যাইও না। কবরে পথের জাতির গয় আমরা, নামাজ ছেড়ে দিও না। ও মা বোনরা আসুন গো মা, অনেকের কার কার মা আছে কবরে, বাবা আছে কবরে? কার কার মা আছে কবরে, বাবা আছে কবরে? সেই মা বাবার জন্য দোয়া হবে। আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি, মা যে আমার ঘুম পাড়াতো দোলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামেটি ছোট্টবতী, কিন্তু জানি ভাই, মায়ের মতো আমার মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোনো স্বাদ। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সেই ঘর খানাতে নাই রে কোনো স্বাদ। মা ছাড়া মোর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মণি, মা যে আমার নয়নের মণি। মা বোনরা অনেকের মা নাই, কবর মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। আপনাদের মায়ের জন্য দোয়া হবে, বাবার জন্য দোয়া হবে। মা দুঃখিনী চলে গেছেন কবরে, বাবা চলে গেছে কবরে। মা বাবা তো অর্থ সম্পদ কিছুই তো আমাদের জন্য, সব কিছু আমাদের জন্য রেখে গেছেন। মা বাবা চলে গেছে কবরে, মা বাবার জন্য দান করে যান গো মা। যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত গাছপালায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়। বেঈমান কাফের বলেছিল যেই নবীকে আল আমিন, বেঈমান কাফের বলেছিল যেই নবীকে আল আমিন, সেই নবীকে চিনলাম না কো ওয়ো আমরা মুসলিমিন, সেই নবীকে চিনলাম না কো ওয়ো আমরা মুসলিমিন। নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত মেঘমালায়, নবী যখন হেঁটে যেতেন ছায়া দিত, চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়, চাঁদ টুকরো,
চাঁদ টুকরো হতো আমার নবীর হাতের ইশারায়। উহুদ বদর খন্দকের নবী কত কষ্ট করিলেন, উহুদ বদর খন্দকের নবী কত কষ্ট করিলেন। কালেমার বাণী প্রচার করতে কত রক্ত ছড়াইলেন, কালেমার বাণী প্রচার করতে কত রক্ত ছড়াইলেন। রক্ত ঝরেছে কিনা কথা বলেন, রক্ত ঝরেছে কিনা? সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি, সৃষ্টির সেরা তুমি, এ বুকের রক্ত তুমি। তুমি যে মদিনারি বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল। হে রাসূল তোমাকে চিনতে করিনি ভুল। নবীকে চিনতে কি ভুল করেছি? আমরা নবীকে চিনি, কিন্তু আমরা নবীকে দেখি না। দেখেছি নাকি? আল্লাহকে দেখেছি, নবীকে দেখেছি, আমাদের রূহটাকে দেখেছি, কুরআন দেখেছি। কারা কারা কোরআন দেখেন না? আমরা কোরআন দেখেছি, ঝুলে ঝুলে বের হয়ে গেছে। কোরআন কারা কারা দেখেছি? কারা কারা কোরআন দেখেছি? এই কোরআন আমাদের কলেজের মধ্যে রাখতে হবে নাকি ওই ঘরের তাকে, নাকি ঘরের তাকে রাখতে হবে? কোরআন পড়তে ভালোবাসি তো, কোরআন পড়তে ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমরা ভালোবাসি। ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমরা, ফুলের সুবাস চাঁদের হাসি, কোরআনি পড়িতে আমরা ভালোবাসি। নবীর ঢেউ পাখির গান, কোরআনি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, কোরআনের বাণী সবার সেরা। কোরআনি ভুলে মানব জাতি, যাইও না কেউ কবরে। সুবহানাল্লাহ বলেন। কোরআন ভুলে কবরে যাব? যাব নাকি? কোরআন নিয়ে কবরে যাব। ফুলের সুবাস চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা, ফুলের সুবাস চাঁদের হাসি, নামাজি পড়িতে আমরা ভালোবাসি। নদীর ঢেউ পাখির গান, নামাজি হলো মুমিনের প্রাণ। সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা, নামাজি ধর্মের সবার সেরা। নামাজি ছেড়ে মানব জাতি, যাইও না কেউ কবরে। নামাজ পড়তে রাজি আছি? নামাজ পড়তে রাজি আছি? কারা কারা রাজি আছি? নামাজ ছেড়ে দেওয়া যাবে? যাবে কি? আমরা কোরআন দেখেছি, হাদিস দেখেছি, বলেন সুবহানাল্লাহ। জান্নাত দেখি নাই, জাহান্নামও দেখি নাই। দেখেছি কি? আল্লাহকেও দেখি নাই। আল্লাহর কোরআন দেখেছি, নবীজিকে দেখি নাই, নবীর হাদিস দেখেছি। কি পাইছি? কথা বলেন, পাইছি? একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে। বলে না, বলে না, কোন পথ ধরে যাবেন? ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে।
যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো সবই আছে। কার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড় কোরআন পাইবা সম্মান অন্ধকারে কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো, একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজ কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো সবই আছে। পড়ো নামাজি থাকিতে সব থাকিতে ঈমান, পড়ো না কোরআন থাকিতে ঈমান জান্নাতের ওই পিছে। পড়ো নামাজি শান্তি পাইবা বলেছি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। জান্নাতের পথ কোনটা? জান্নাতের পথ কোনটা? জবান খোলে না। জান্নাতের পথ কোনটা? রাজি আছি জান্নাতের পথে চলতে? বলেন কারা কারা রাজি আছি? আল্লাহ, জবান খুলে বলেন আল্লাহ। মালাকুল মউত আজরাইল না আসা পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দিব না। ছেড়ে দিব আল্লাহ। অহংকার, হিংসা, নিন্দা, গীবত আমাদের মন থেকে দূর করে দাও। বলেন আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দি হওয়ার তৌফিক দান করে দাও। তোমার প্রিয় বান্দি হওয়ার মতো আমল করার তৌফিক দান করে দাও। বলেন আমিন সুম্মা আমিন। পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। দান করা হয়েছে? দান করেছেন তো? কোন রাস্তায়? কোন রাস্তায়? দান করিলে হায়াত বাড়ে, দান করিলে সম্মান বাড়ে, দান কবরে আমাদেরকে শান্তি পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি 1 গুণ আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 গুণ তার রিজিক বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ। টাকা পয়সার পাহাড় করে কোনো লাভ আছে নাকি বলেন? কবরে যাইতে হবে, কোনো অহংকার করা যাবে না। এই দেহ নিয়ে অহংকার করা হয়। কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে 6 দিনের মধ্যে মাথার চুলগুলো খসে খসে পড়ে যাবে। এই যুবতী মেয়েরা শোনো, কিসের বাহাদুরি করো? চুলে শ্যাম্পু করো, চুলগুলো ছেড়ে দাও, আবার লম্বা লম্বা চুল কেটে কেটে খাটো খাটো করে পুরুষের ভেষ ধরে। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা জিন্সের প্যান্ট পরে পুরুষের ভেষ ধরে। আছে কি আছে না? পুরুষের ভেষ ধরে। মনে করে আল্লাহ যদি আমার পুরুষ বানাইতো, ছেলে বানাইতো, আরো মনে হয় ভালো হতো। ঠিক কিনা? আবার অনেক মেয়েরা আছে স্বামীর মুখে দাড়ি দেখলে থাকতে চায় না, কয় চলে যাব, দাড়ি বুড়ো হয়ে গেছে। অনেক জায়গায় মেয়েরা বিয়ে হলে কয় ওই ছেলের মুখে দাড়িও বুড়ো, ওর সাথে বিয়ে পোষবো না। কি বলে কি বলে না? দাড়িকে মেয়েদের মুখে আল্লাহ দিচ্ছে না ছেলেদের মুখে দিচ্ছে? ছেলেদের মুখে তো দাড়ি থাকবেই। ছেলেদের মুখের মানান হচ্ছে দাড়ি,
কথা বলেন ঠিক কিনা? তোমার গালের দাঁতগুলো খুলে ফেলো। মেয়েদের মাথায় লম্বা লম্বা চুল, ছেলেদের মুখে আল্লাহ দাড়ি মানান দিয়েছেন, সুবহানাল্লাহ। খবরদার মেয়েরা, স্বামীদেরকে দাওয়াত দিবা বেনারসি শাড়ির জন্য না, জায়নামাজ নিবা, হাদিস নিবা, ফাতেমার জীবনী নিবা, মরণের আগেও পরে কাফন দাফন কবরের জীবনী। কথা বলেন ঠিক কিনা? মাও তো কাছিন কুল্লুরা পেছিন সারে বোন, কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, সবার মাগো অন্ধকার কবরে, সবার যাইতে হবে গো। মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে, আমাকেও যাইতে হবে গো। এই দুনিয়ার বাড়ি গাড়ি থাকবে দুনিয়াতে, কোরআনে বুকে করে যাব গো মাগো অন্ধকার কবরে, কোরআনে বুকে করে যাব গো। নামাজি পড়া কোরআন পড়া বলে তোমাদের, ফুলের বিছানা পাবো গো মাগো অন্ধকার কবরে, ফুলের বিছানা পাবে গো। সুবহানাল্লাহ বলেন। ফুলের বিছানা কবরে আছে? নামাজ পড়লে বিছানা আছে? কোরআন পড়লে ফুলের বিছানা কবরে আছে? আরে কবরে যদি ফুলের বিছানা যদি পাইতে চান, আল্লাহর কোরআন দিয়ে জীবন তৈরি করতে হবে। আর যদি কবরে যদি মনে করেন যে ফুলের বিছানা দুনিয়ায় দরকার, তাহলে দুনিয়ায় ইচ্ছা মতো চলাফেরা করবেন নাকি? কোন মোনাজাত হবে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمدلله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين तमाम जिंदगीर गुनार बोझा माथाय निये एतिमेर मतो कांगालेर मतो आय आल्लाह मेहेरपुर थानाय आल्लाह मेहेरपुर जেলায় आल्लाह राधिका नगरेर जमिने আমার আলতাফর বাড়িতে তাফসীরুল কোরআনের মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমরা দুটি হাত তোমার কাছে বাড়াইছি। আল্লাহ আজকের এই হাত দুইটি কোনো রাজা বাদশার দরজায় বাড়াই নাই, কোনো ধনী ব্যক্তির দরজায় বাড়াই নাই। আল্লাহ তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। মেহেরবানি করে আমাদের এই হাত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। যে হাত দুইটা তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ, আমাদের হাতের দিকে তাকাইলে তোমার রাগ বেড়ে যাবে। আল্লাহ জানি তোমার রাগ বেড়ে যাবে। আল্লাহ আমাদের উপর তুমি রাগ করিও না। তুমি যদি রাগ করো আমরা তোমার আদরের বান্দি, আমরা কোথায় যাব? আল্লাহ যাবার কোনো জায়গা নাই। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। তোমার 100টা ভাগে দয়া, এক ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ। মার মধ্যে কতটুকু মায়া দিয়েছ আল্লাহ,
কোনো সন্তান যদি মার কাছে অপরাধ করে, মা ঘাড়ে ধাক্কা দিয়ে সন্তানকে বের করে দেয়। এই যে শীতের রাত, ওই সন্তান দরজার কাছে দাঁড়াইয়া আমার কাছে কান্দে আর বলে, মা আমাকে ঘর থেকে বের করে দিয়েছো, মা শীতে কষ্ট পাই। মা গো আমি অনেক শীতে কষ্ট পাচ্ছি, মা দরজাখানা খুলে দাও। কোনো সন্তান যদি দরজার কাছে দাঁড়াইয়া মা মা বলে ডেকে কান্দে, কোনো মা দরজাটা না খুলে পারে না। মা বলে গো আমরা তোমার রহমতের দরজায় হেনা দিয়েছি আল্লাহ, অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি আল্লাহ। যেদিন মায়ের পেট থেকে আমাদের দুনিয়ায় পাঠাইছ, আমাদের জীবনে সেদিন কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। আয় আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠাইছো, তিলে তিলে বড় করো আল্লাহ। ও মাবুদ আমাদের জ্ঞান দিয়েছো, বুদ্ধি দিয়েছো, বিবেক দিয়েছো আল্লাহ। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা বরবাদ করে ফেলেছি আল্লাহ। আল্লাহ আজকের এই জান্নাতের বাগানে বসে কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি। মাবুদ গো আজকের এই কোরআনের মাহফিলে বসার শোনার কারণে আজকে কোরআনের প্রতি আমাদের ভালোবাসা অন্তরের মধ্যে বৃদ্ধি করে দাও, কলিজার মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও। আয় আল্লাহ আজকে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মার কাছে অপরাধ করার পরে মাকে মা মা বলে ডাক দিলে, যদি মা ডাকটা শুনে যদি মার অন্তরের রাগগুলো যদি পানি হইয়া যেতে পারে, ও মাবুদ তোমার 99 ভাগ দয়ার দিকে আমরা হাত বাড়াইয়া আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারে দারে, বলো তোমার বান্দা যাইবে কারে দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে পারব না। রব্বুল আলামিন দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গায় লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আয় আল্লাহ জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারবো না। আমাদের কলিজার মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দাও, নামাজের প্রতি ভালোবাসা তৈরি করে দাও, ধৈর্যের সাথে পর্দায় চলার তৌফিক তুমি দান করে দাও। রমজান মাস সামনে আসতে আল্লাহ ধৈর্যের সাথে আল্লাহ রোজা রাখার তৌফিক দান করে দাও। হিংসা নিন্দা পর নিন্দা নিন্দা অহংকার আমাদের অন্তর থেকে তুমি দূর করে দাও আল্লাহ। তোমার প্রিয় বান্দি হওয়ার আল্লাহ এমন আমল করার তৌফিক তুমি দান করে দাও। আমার বিশ্ব নবীর প্রিয় উম্মত হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমরা যেন তোমার প্রিয় বান্দি হয়ে যেন কবরে যাইতে পারে আল্লাহ, সেই তৌফিক দান করে দাও। মাবুদ গো আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে আল্লাহ তুমি ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দাও, মাফ করে দাও। যে সব তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি সব পৌঁছাইয়া দাও। আমার নবীদের কলেজার টুকরা ইমাম হাসান হোসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে আল্লাহ। প্রিয় নবীর পাক
দুইটা নাতি ইমাম হাসাইন হোসাইনের পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আমার মা ফাতিমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকারে কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানি না আল্লাহ এই রাধিকা নগরের জমিনে, এই বালির মাটির জমিনে, মেহেরপুরের জমিনে আল্লাহ যত কবরস্থান আছে আল্লাহ প্রত্যেকেরই কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আমরা জানি না কবরের মুর্দাগুলো কবরে কি হালে আছে, আমরা তো কেউ জানি না আল্লাহ। কোরআনের মাহফিলের সব আল্লাহ তুমি কবরবাসীদের কবরে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তোমার কাছে আর একটা দরখাস্ত করি, এই জান্নাতের বাগানে কত মা বোন হাত বাড়াইছে, হাত বাড়াইছে আল্লাহ। আল্লাহ কোরআনের মাহফিলে আমার কত মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, কারবা জানি মা নাই, কারবা জানি বাবা নাই আল্লাহ। এতিম সন্তানেরা হাত বাড়াইয়া মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ। এতিমদের চোখের পানি কবুল করে নাও, এতিমদের হাত দুইটা কবুল করে নাও, এতিমদের দানখানা কবুল করে নাও রে আল্লাহ। তাদের পিতামাতার কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও, পিতামাতাকে জান্নাতি দুধ খাও, জান্নাতি মধু খাওয়াও, পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও আল্লাহ। কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করার কারণে আমাদের পিতামাতা যার কবরে চলে গেছে আল্লাহ, পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেকেরই পিতামাতা কবরের মধ্যে অসহায় হয়ে পড়ে গেছে আল্লাহ, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ অনেকেরই স্বামী কবরে চলে গেছে আল্লাহ, স্বামীর কবর জান্নাতের বাগিচা করে দাও। অনেকেরই স্বামী কবরে চলে গেছে, বিধবারা হাত বাড়াইছে আল্লাহ, তাদের স্বামীর কবর জান্নাতের বাগিচা করে দাও। অনেকেরই স্বামী অসুস্থ আছে আল্লাহ, তাদের স্বামীকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও, নেক হায়াত দান করে বিপদ বালা মুসিবত থেকে তুমি রক্ষা করো আল্লাহ। বাবা তোমার কাছে দুটি হাত বাড়াইছে আল্লাহ, অনেকেরই সন্তান কবরে চলে গেছে আল্লাহ, জনম দক্ষিণী মা হাত বাড়াইছে, সন্তান নাই, সন্তান জীবনের মতো বিদায় নিয়ে কবরে চলে গেছে। মায়ের কলিজাটা সন্তানের কষ্টে, সন্তান হারানোর ব্যথায় মার কলিজাটা পুড়ে গেছে রে আল্লাহ। ওই জনমে দক্ষিণী মায়ের চোখের পানি কবুল করে নিয়ে সন্তানের কবরখানা জান্নাতের বাগান করে দাও। অনেক মা বোনদের সন্তান বিদেশে আছে আল্লাহ, সন্তানদের বিদেশি সন্তান নে খায়াত দান করে দাও, বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ, কামাই রোজগারে বরকত দান করে দাও। আমার আলতা আপার 3টা পুত্র সন্তান আমার মতো রে আল্লাহ, আল্লাহ আমার আলতা আপার 3টা সন্তানকে কবুল করে নাও, সুস্থ সেবা দান করে দাও। বড় সন্তানটা বাড়িতে আছে আল্লাহ নে খায়াত দান করো। মাবুদে গো আমার আলতা আপা মাঝে মাঝে বড় চিন্তায় পড়ে যায়, 2টা সন্তান বিদেশের বাড়িতে আছে আল্লাহ, বারবার পরাণের ভিতরে চমকে চমকে ওঠে। মাবু আমার আলতা আপার 2টা সন্তান বিদেশের বাড়িতে আছে, রাত্রি মামা জান দোয়া চেয়েছে, আন্টি আমার জন্য দোয়া করবেন আল্লাহ। আমার আলতা আপার 2টা সন্তানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুরি করে নাও। বিদেশের বাড়িতে আছে, কোনো বিপদ বালা মুসিবত দিও না আল্লাহ, নেক হায়াত দান করে দাও আল্লাহ, তার হালাল রাস্তায় কোটিপতি বানাইয়া দাও। বাড়িটা এখনো ভালো কমপ্লিট করতে পারে নাই আল্লাহ, বাড়িটাকে ভালো মতো কমপ্লিট করার ব্যবস্থা করে দাও, তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ অনেক মা বোনদের সন্তান লেখাপড়া করতেছে আল্লাহ, বিদ্যা শিক্ষা দান করে দাও। মা বোনদের সন্তান এসেছি পরীক্ষা দিচ্ছে আল্লাহ, পাশ করার মতন প্রশ্নগুলো সহজ করে দাও আল্লাহ। মা বোনদের সন্তান মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। ছোট্ট ছোট্ট সোনামণিরা এই কোরআনের মাহফিলে আছে, আসমানের বেলা আসমানে তোলানো, জমিনের বেলা জমিনে কবরে দিয়া দাও আল্লাহ। প্রত্যেকের আল্লাহ আমার অসুস্থ চাষিরা যারা আছে আল্লাহ, মাজাই ব্যথা, মাথার ব্যথা, হাঁটুতে ব্যথা, সোজা মতো হাঁটতে পায় না আল্লাহ, আমার সেই চাষিদেরকে আল্লাহ তুমি সুস্থ সেবা তুমি দান করে দাও আল্লাহ। এই আমার কোন বোনটা যেন এইখানে হাদিয়া দিয়েছে আল্লাহ, কার কি আল্লাহ অসুস্থ আছে যেন কি আমি নাম জানি না আল্লাহ, সেই সন্তানটাকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও আল্লাহ, খাস করে তাকে তুমি সুস্থ সেবা দান করে দাও। দোয়া চেয়েছি আল্লাহ, বিপদ বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহ, কঠিন রোগ থাকলে আল্লাহ তুমি সেবা দান করে দাও আল্লাহ, তুমি সুস্থ সেবা তুমি দান করে দাও আল্লাহ। অনেকেই বিদেশে যাইতে পারেন না, যাওয়ার মতো ব্যবস্থা করে দাও, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমার ডাইন পাশে বসে আমার বিতু আপা অসুস্থ আছে, গায়ের মধ্যে চর্মরোগ হয়েছে আল্লাহ, অনেক কষ্ট করতেছে, কত খাবার
খাবারগুলো খাইতে পারেন আল্লাহ। আমার মৃত আপার শরীরের সমস্ত রোগগুলো তুমি ভালো করে দাও, সুস্থ সেবা তুমি দান করে দাও। আমার বাম পাশে আমার আপা বসে আছে আল্লাহ, আল্লাহ আমার আপার পরিবারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার আলতা আপার 3টা পুত্রবধূকে আল্লাহ তুমি সুস্থ রাখো, ভালো রাখো। নাতি পতিদেরকে আল্লাহ খায়াত তুমি দান করে দাও আল্লাহ, তাদেরকে তুমি সুমাইয়ার মতো জীবনে দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কত ভালো আপা, দিল গো বাপা আল্লাহ, বন্যা মামনি আল্লাহ, নীলুফা মামনি সবাই মিলে এখানে আছে আল্লাহ। প্রত্যেকের কলেজায় তুমি শান্তি দাও, প্রত্যেকের ঘরে ঘরে খাস রহমত নাজিল করো আল্লাহ। তাদের কোনো কষ্ট থাকলে কষ্টগুলো নিবারণ করে দাও শান্তির সাথে আল্লাহ, ধৈর্যের সাথে তোমার দিনের পথে চলার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। যে হাত দুইটা তুলেছে আল্লাহ, আমাদের এই হাত দুইটা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ আমাদের সামনে যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাইবে। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টিয়া, পিপাসায় কলিজা ফাটিয়া যাইবে আল্লাহ। আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু